স্ফটিক সংবলিত অন্যান্য স্থাপন নির্মাণের মাধ্যমে সম্পন্ন করেছিলেন। বলছেন যে আমরা যে এই হিলিংয়ের ব্যাপারটা যেটা হচ্ছে পৃথিবীর হিলিং, তারপর মানবের যারা চ্যানেলিং করে তাদের সাহায্য করা, তাদের হিলিং, এগুলো করেছিল যে এই ত্রিভুজগুলো তৈরির মাধ্যমে। এইভাবে পৃথিবীর পৃষ্ঠজুড়ে অবস্থিত এই ধরনের স্থাপনগুলো যদি এভাবে বলা যায় একটি বৃত্ত বা রিং সম্পূর্ণ করেছিল। মানে যে এই যে পিরামিডগুলো তৈরি করেছিল এগুলো হচ্ছে পুরো পৃথিবী জুড়ে একটা রিং বা গোল বা বৃত্ত সম্পূর্ণ করেছিল। এই মুহূর্তে এই মাধ্যমটি শক্তি হারাতে শুরু করেছে, মানে কার্লা শক্তি হারিয়েছে, মানে একটু দুর্বল হয়ে গেছে। আমরা অনুরোধ করছি আর একটি মাত্র প্রশ্ন বা বিষয় উপস্থাপন করতে। মানে আরেকটা প্রশ্ন করো। এরপর এই সময়, স্থান, টাইম পর্যায়ে জন্য আমরা বিদায় নেব। মানে বলছে এরপরে আমরা এখান থেকে মানে আমরা চ্যানেলিং বন্ধ করব। ডন, আপনি হয়তো এটা বলতে পারেন পিরামিডের একেবারে উপরে বা শীর্ষের পাথর ছিল সেটি মূলত কী দিয়ে তৈরি ছিল? এছাড়াও এত বড় ও ভারী পাথরগুলো কীভাবে সরিয়ে পিরামিড নির্মাণ করা হয়েছিল? এর জন্য কী ধরনের পদ্ধতি, কৌশল ব্যবহার করা হয়েছিল? আমার অনুরোধ এই প্রশ্নটি আমাদের পরবর্তী কাজের সময় করা হোক। তোমরা যাকে আমাদের শক্তির মাধ্যমে তথ্য ভাগ করে নেওয়া এই প্রক্রিয়া বলো, আমরা সেই সময়ে একটি উত্তর দেব। মানে তোমরা যখন শক্তি ভাগ করে নেওয়া তথ্য, মানে শক্তি কীভাবে ট্রান্সফার করাতে হয় বা ভাগ করতে হয়, তখন এটা উত্তর দেবে যে রা। যদি এই মন, দেহ, আত্মা সমষ্টি এর যথাযথ যত্ন ও ব্যবহার বিষয়ে তোমাদের কোনো প্রশ্ন থাকে, তাহলে আমরা এখনই সেগুলোর উত্তর জানাতে চাই। মানে এই মন, দেহ, আত্মা সম্পর্কে যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তাহলে তোমরা এখনই করতে পারো, তাহলে তুমি এখনই প্রশ্নের উত্তর দেব। ডন, ধরে নিন প্রশ্নগুলো করা হয়েছে। আসলে আমার কাছে এই বিষয়ে কোনো ধারণা নেই। এই মাধ্যমটি সঠিকভাবে কিভাবে ব্যবহার করা উচিত, তার স্বাচ্ছন্দ্য, শক্তি ফিরে পাওয়া ও সুস্থতা সর্বোচ্চভাবে নিশ্চিত করার জন্য আমাদের কী করা উচিত? তো এখানে ডল বলছে যে আমার এর বিষয়ে কোনো ধারণা নেই। তো মাধ্যমটি কীভাবে ভালোভাবে ব্যবহার করতে হবে এবং কীভাবে শক্তি ফিরে পাবে কারলা এবং সুস্থভাবে সব কিছু করা যাবে সেইটা সম্পর্কে একটু বলুন। এখানে ডন যে প্রশ্নটা করেছে যে কীভাবে সুস্থতা বজায় রেখে ভালোভাবে আরও সঠিকভাবে মাধ্যমটি ব্যবহার করা উচিত বা চ্যানেলিংটা করা যেতে পারে। তো এইটা প্রশ্ন উত্তর দিয়েছে এরা যে তোমরা এই প্রশ্নটা করেছো, এর জন্য আমরা খুব খুশি, কারণ দর্শন ছাড়া অন্য কিছু সম্পর্কে আমরা ততটা বলি না বা আমাদের অধিকার নেই বা আমাদের দায়িত্বের মধ্যে পড়ে না। কিন্তু এই মন, দেহ, আত্মা সমষ্টিকে বর্তমানে সঠিক ব্যবহার করা হচ্ছে না, ফলে তার শরীরে অপ্রয়োজনীয় ক্লান্তি সৃষ্টি হচ্ছে। মনে হচ্ছে কারলা যে তার এই মন, দেহ, আত্মা সঠিকভাবে ঠিকভাবে ব্যবহার করা হচ্ছে না। এখানে কিছুটা উল্টোপাল্টা আছে, যার কারণে তার প্রচুর শক্তি নষ্ট হচ্ছে অপ্রয়োজনীয়ভাবে, যার কারণে সে দুর্বল হয়ে পড়ছে। তোমরা এই প্রশ্ন করেছো বলে আমরা আনন্দিত। মানে তোমরা যে এই প্রশ্নটা করেছো এর জন্য আমরা খুশি হয়েছি, কারণ আমাদের ধারণা অনুযায়ী, মানে আমরা আমাদের যা ভাবনা চিন্তা, সরাসরি প্রশ্ন না করা হলে দর্শন ছাড়া অন্য কোনো বিষয়ে আমাদের মতামত প্রকাশ করা আমাদের অধিকার বা দায়িত্ব নয়। দর্শন ছাড়া বলতে যা আমরা শেখাতে এসেছি বা ল অফ ওয়ান ছাড়া এর বাইরে কোনো জিনিস আমাদের বলার অধিকার বা কোনো দায়িত্ব নেই।
তো যেহেতু তোমরা প্রশ্ন করেছো, তা আমরা তার জন্য খুশি হয়েছি। প্রশ্ন: নিয়ম কি? উত্তর: নিয়ম হলো এক। প্রশ্ন: আমরা এখানে কেন এসেছি? উত্তর: আমরা একত্বের নিয়মের সন্ধান করছি। প্রশ্ন: আমরা রাকে কেন খুঁজছি? উত্তর: রা একত্বের নিয়মের একজন বিনম্র বার্তাবাহক। এখানে যেটা বলেছে নিয়ম কি, নিয়ম হলো এক, মানে নিয়ম একটাই। তারপর আমরা এখানে কেন এসেছি, কারণ আছে আমরা এখানে একের নিয়ম যেটা সেটা সন্ধান করছি। তারপর আমরা রাকে কেন খুঁজছি, কারণ আমরা রাকে এর জন্য খুঁজছি কারণ রা হচ্ছে একজন বার্তাবাহক, হচ্ছে মানে যার কাছে অনেক তথ্য আছে এই ব্রহ্মাণ্ডের এই একের নিয়মের সম্বন্ধে, এসব কিছু সম্বন্ধে যে বার্তা বা যে তথ্য রায়ের কাছে আছে, এর জন্য আমরা রাকে খুঁজছি। এরপর সবাই একসঙ্গে বলবে, তাহলে আনন্দিত হও এবং একত্বের নিয়মের মাধ্যমে এই স্থানকে পরিশুদ্ধ করো। আমরা এই মাধ্যমটিকে ঘিরে যে বৃত্ত অতিক্রম করেছি, তার মধ্যে কোনো চিন্তা রূপ প্রবেশ করতে দিও না, কারণ নিয়ম এক। তারপর এখানে বলছেন যে এই স্থানটিকে পবিত্র করো এবং আনন্দিত হও। এই মাধ্যমটিকে ঘিরে, মানে কারলাকে ঘিরে অতিক্রম করছে এমন সব চিন্তারূপ, মানে যত রকম চিন্তা আছে তা কোনো কিছু প্রবেশ করতে দিও না, কারণ নিয়ম এক। এই সময় মাধ্যমটি ট্রান্সে থাকা উচিত, মানে বলছেন যে কারলা যে এই সময় ওই সাধনা অবস্থায় বা সিদ্ধি অবস্থায় বা ধ্যানীয় অবস্থায়, ধ্যানের গভীর অবস্থায় থাকা উচিত। তার মাথা উত্তরের থেকে 20 ডিগ্রি পূর্বে নির্দেশিত থাকবে। মানে বলছেন যে কারলার মাথা যেটা উত্তরের থেকে 20 ডিগ্রি পূর্ব দিকে, মানে উত্তর পূর্ব যেটা আছে সেটা ওর মাথাটা থাকবে ঠিক উত্তরের থেকে 20 ডিগ্রি পূর্বে। তো আমাদের মতে এই দিক থেকেই নতুন যুগের নিউ এজ অপেক্ষাকৃত কম বিকৃতি, প্রেম আলোর শক্তির প্রভাব আসে। এই অবস্থান মাধ্যমটি বেশি স্বাচ্ছন্দ্য অনুভব করবে। মানে বলছে যে এই যে দিকটা, যেটা উত্তর পূর্ব দিক, এই দিকটা থেকেই নতুন যুগের অপেক্ষাকৃত কম বিকৃতি, মানে হচ্ছে বেশি উল্টাপাল্টা বা বেশি বদলানো থাকে না। এর মধ্যে প্রেম ও আলোর শক্তি, স্বাচ্ছন্দ্য অনুভব করা যায় ভালো, যেহেতু এরা একটু কম বিকৃতি ঘটে বা কম বদলানো হিসাবে আসে, যেটা ঈশান কোণ বলে। এই মাধ্যমটি অত্যন্ত সংবেদনশীল, মানে এই মাধ্যমটি অত্যন্ত সংবেদনশীল, মানে হয়তো কারলার কথা বলেছে যে কারলা অত্যন্ত সংবেদনশীল। এবার কি বলছে, অর্থাৎ তার মন, দেহ ও আত্মা সমষ্টিকে যে প্রভাব আসে, মানে বলছে যে কারলার প্রতি যে আত্মার এই কারলার এই ধ্যানী অবস্থায় যে সমস্যা বা যে যে প্রভাব আসতে পারে, তার জন্য যে কোনো ইন্দ্রিয়ের মাধ্যমে প্রবেশ করতে পারে। তা বলছে যে এই যে কোনো মাধ্যমে তার ইন্দ্রিয়ের মধ্যে প্রবেশ করে যেতে পারে, মানে অন্য খারাপ কিছু বা ভালো কিছু। তাই নিম্নলিখিত ব্যবস্থা নেওয়া ভালো, মানে নিচে যে ব্যবস্থাগুলো বলা আছে সেগুলো করা ঠিক হবে। তার মাথার কাছে একটি অব্যবহৃত পাত্রে বিশুদ্ধ পানি রাখো। বলছে এমন একটা পাত্র যেটা ব্যবহার করা হয় না, তাই সেই পাত্রে তোমরা কিছুটা জল রেখে দাও। মাঝখানে এমন একটা বই রাখো যা তার মানসিক বিশ্বাসের সঙ্গে, একত্বের নিয়মের সঙ্গে সবচেয়ে বেশি সামঞ্জস্যপূর্ণ। বলছে এমন একটা বই তার কাছে রেখে দাও যেটা ল অফ ওয়ানের নিয়মের সঙ্গে কিছুটা মিল আছে। আমাদের ক্ষেত্রে সেই বইটি হলো বাইবেল। তো ডন বলছে যে আমাদের ক্ষেত্রে সেই বইটা ছিল বাইবেল, যেটি তিনি এই সবচেয়ে বেশি ব্যবহার করেন। মানে কারলা সবচেয়ে বেশি ব্যবহার করতো বাইবেল, সেটাই তার সামনে রেখে দিয়েছে। বাইবেলের অন্য পাশে একটি অব্যবহৃত ধূপদানিতে অল্প পরিমাণ ধূপ রাখো। বলছে বাইবেলের পাশে একটা ব্যবহার করা হয় না এমন একটা পাত্রে, ধূপদানিতে ধূপ রেখে দাও। একত্বের প্রতীক হিসেবে রাখা বইটির পেছনে যোহানের সুসমাচার
প্রথম অধ্যায় খুলে রেখে একটি সাদা মোমবাতি জ্বালাও। বলছে যে উম একত্বের প্রতীক হিসেবে মানে ল অফ ওয়ানের প্রতীক হিসাবে তোমরা যোহানের প্রথম অধ্যায়টা খুলে তাতে একটা সাদা মোমবাতি জ্বালাও। মাধ্যমটি যদি সাদা পোশাক পরেন তাহলে তিনি আরও শক্তিশালী অনুভব করবেন। তো রা বলছেন যে মাধ্যমটি মানে কার্লা যদি সাদা পোশাক পরে তাহলে আরও ভালো হবে। তাকে শুয়ে থাকতে হবে এবং চোখ ঢেকে রাখতে হবে। বলছে কার্লাকে শোয়াই রাখতে হবে এবং তার চোখ বন্ধ করে দিতে হবে যাতে আলো প্রবেশ না করতে পারে। আর তার মেডিটেশনে আরও যাতে সুবিধা হয়। আমাদের মনে হয় এই সমস্ত ব্যবস্থা হয়তো একটি শেখার অভিজ্ঞতার তুলনায় অনেক জটিল ও আনুষ্ঠানিক বলে মনে হতে পারে। তো ওরা বলছেন যে তোমাদের এই ব্যবস্থা যেগুলো আমি বলছি এগুলো হয়তো শিক্ষা শেখানোর যে পদ্ধতি তার থেকে একটু আলাদা রকম বা একটু জটিল বা একটু আহ, আম, বেশি গোছালো বা নিয়মকানুন মনে হতে পারে। তবুও ট্রান্সের এই পদ্ধতিগুলো অনুসরণ করলে মাধ্যমটি ক্লান্তি কমবে। রা বলছেন তবুও মানে ধ্যানের সেই পর্যায়ে গেলে তাতে এই পদ্ধতিগুলো অনুসরণ করলে একটু তার ক্লান্তি কমবে, তার একটু শান্তি ভালো হবে। তারপর আর তার চারপাশে যারা থাকবে তারাও তার অবস্থার উন্নতি দেখে মানসিকভাবে আরও শান্ত থাকবে। বলছে এইগুলো থাকলে তাদের শুধু কারলাই না, তার আশেপাশে যারা থাকবে তাদের ক্ষেত্রেও মানসিক দিক থেকে তাদের অনেকটা হেল্প হবে। আরও একটি বিষয় যোগ করি, যদি এই শেখার সেশন এমন সময় অনুষ্ঠিত হয় যখন সূর্যের আলো ঘরে পৌঁছায় না, তাহলে আলো জ্বালানোর আগে মাধ্যমটি ডাকা উত্তম বা ট্রান্সে প্রবেশ করানো উত্তম। মানে বলছে এমন সময় যদি তুমি এটা করো সন্ধ্যায় বা রাতে বা সূর্য ওঠার আগে ভোরবেলা, তখন যখন সূর্যের আলো থাকে না তখন যদি তুমি আমাদের সঙ্গে যোগাযোগ করো, ওই সময়টাতে তুমি ট্রান্সে আগে ওকে ধ্যানের অবস্থায় যেতে পারবে আমাদের সঙ্গে চ্যানেলিং করার অবস্থা যাওয়ার পর তুমি আহ, ইয়ে করবে তোমার আলো জ্বালাবে বা মোমবাতি জ্বালাবে। সেটা আহ, ধ্যান অবস্থায় যাওয়ার পরে বা যোগাযোগের কানেকশন শুরু হওয়ার পরে। তারপরে বলছে আমি তোমাদের এক অসীম স্রষ্টার মহিমা ও শান্তির মধ্যে রেখে বিদায় নিচ্ছি। প্রেম ও আলোর মধ্যে আনন্দিত হও এবং এক অসীম স্রষ্টার শক্তিতে এগিয়ে চলো। আনন্দের সঙ্গে আমরা বিদায় নিচ্ছি। আদোনাই। তো বলছে আম, তো তোমরা প্রেম ও আলোর মধ্যে আনন্দিত থাকো, অসীম স্রষ্টার শান্তিতে এগিয়ে চলো। আর আমি এখন বিদায় জানাচ্ছি।